Praise the Lord. Praise the Lord. Hallelujah. Hallelujah. প্রভু যীশু খ্রিস্টের নামে আরেকটি বার আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের অনলাইন বাইবেল স্টাডির আরেকটি নতুন অধ্যায়। এবং শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা সঠিক জায়গায় এসেছেন। Amen. হালেলুয়া। Hallelujah. আসুন আমরা শুরু করার আগে আমরা ঈশ্বরের উদ্দেশ্যে দুটি গান দিয়ে স্টার্ট করব। তাই আপনারা যেখানেই থাকুন আমি অনুরোধ করব আপনাদেরকে আমাদের সাথে অন্তর দিয়ে যুক্ত হবেন। আসুন আমরা শুরু করি। প্রেজ দ্য লর্ড। তোমার প্রেম সঞ্জীবনী, তোমার সম্মুখে শান্তি আনন্দের পূর্ণতা, তোমার আলোয় দেখি আলো আমার জীবনের আত্মা, তুমি জীবনের মূল, তোমার বাক্য শ্রেষ্ঠ আমার সৃষ্টিকর্তা। যেমন ভোরের শিশির তোমার প্রেম সঞ্জীবনী, তোমার সম্মুখে শান্তি আনন্দের পূর্ণতা, তোমার আলোয় দেখি আলো আমার জীবনের আত্মা, তুমি জীবনের মূল, তোমার বাক্য শ্রেষ্ঠ আমার সৃষ্টিকর্তা। যেমন ভোরের শিশির তোমার প্রেম সঞ্জীবনী, তোমার সম্মুখে শান্তি আনন্দের পূর্ণতা, তোমার আলোয় দেখি আলো আমার জীবনের আত্মা, তুমি জীবনের মূল, তোমার বাক্য শ্রেষ্ঠ আমার সৃষ্টিকর্তা। প্রত্যেক প্রজন্ম সমাদর করে, রাজা ও রাজ্য তোমার নিয়ন্ত্রণে, ধার্মিকতা ন্যায় বিচারে তোমার রাজত্ব,
সঞ্জীবনী তোমার সম্মুখে শান্তি আনন্দের পূর্ণতা তোমার আলোয় দেখি আলো আমার জীবনের আত্মা তুমি জীবনের মূল তোমার বাক্য শ্রেষ্ঠ আমার সৃষ্টিকর্তা প্রত্যেক প্রজন্ম সমাদর করে রাজা ও রাজ্য তোমার নিয়ন্ত্রণে ধার্মিকতা ন্যায় বিচারে তোমার রাজত্ব মহিমা ও পরাক্রমে তোমার রাজত্ব মহিমা ও পরাক্রমে প্রত্যেক প্রজন্ম সমাদর করে রাজা ও রাজ্য তোমার নিয়ন্ত্রণে ধার্মিকতা ন্যায় বিচারে তোমার রাজত্ব মহিমা ও পরাক্রমে মহিমা ও পরাক্রমে তোমার রাজত্ব প্রত্যেক স্বর্গীয় স্থানে তোমার রাজত্ব অনন্তকালী তোমার রাজত্ব প্রত্যেক স্বর্গীয় স্থানে তোমার রাজত্ব অনন্তকালী তোমার রাজত্ব প্রত্যেক স্বর্গীয় স্থানে তোমার রাজত্ব অনন্তকালী অনন্ত থেকে অনন্ত তোমার রাজত্ব যুগ পর্যায় যুগে যুগে তোমার রাজত্ব অনন্ত থেকে অনন্ত তোমার রাজত্ব যুগ পর্যায় যুগে যুগে তোমার রাজত্ব অনন্ত থেকে অনন্ত তোমার রাজত্ব যুগ পর্যায় যুগে যুগে তোমার রাজত্ব 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 তোমার রাজত্ব
শেখায়া রান্দ্রা শেখায়া রাখোরা রাশেখায়া রান্দ্রে লিবারা শোখায়া রান্দ্র লিখোয়া রান্দ্রে নিখারা শেখায়া রান্দ্রে ঋষাখারান্দ্র লিবারা শোখায়া রাখাবারা খোয়া রান্দ্র তুমি মহাশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মতন কেউ নেই। শেখায়া রান্দ্রে তাই তো তোমায় ভালোবাসি আমরা পিতা। লাখো রাবা শোখায়া রান্দ্রা লিবারা রাবা লিবা রামাস্তে খেলে রেস্তে নামা অপূর্ব বিষয় স্বর্গে সৃষ্টিকর্তা, তোমার প্রেম কত মহান আমার প্রতি। প্রভাতে দয়া উপস্থিত, রাত্রিতে উত্তমতা, প্রতিনিয়ত তোমার অনুগ্রহে জীবন। অপূর্ব বিষয় স্বর্গে সৃষ্টিকর্তা, তোমার প্রেম কত মহান আমার প্রতি। প্রভাতে দয়া উপস্থিত, রাত্রিতে উত্তমতা, প্রতিনিয়ত তোমার অনুগ্রহে জীবন। তোমার প্রশংসা রয় মুখে অবিরত, আমার হৃদয়ের এই দিক সর্বশক্তিমান। প্রভু আজ চিরকাল ভালোবাসি আমি তোমায়, তোমার প্রেম অপরিসীম তা বর্ণনার ঊর্ধ্বে। আমার হৃদয়ের চাহিদার উত্তর একমাত্র তুমি, তোমার প্রকাশিত প্রেম আমার হৃদয়ে। প্রভু আজ চিরকাল ভালোবাসি আমি তোমায়, তোমার প্রেম অপরিসীম তা বর্ণনার ঊর্ধ্বে। আমার হৃদয়ের চাহিদার উত্তর একমাত্র তুমি, তোমার প্রকাশিত প্রেম আমার হৃদয়ে। তোমার প্রকাশিত প্রেম আমাদের হৃদয়ে। লা লা মাস্তো লা লা মা লা রে রাবা অপূর্ব বিষয় যার রবে স্বর্গ সৃষ্টি, আমার নাম ডাকে সেই রব প্রতি প্রাতে। তোমার মহিমায় আমি হয়েছি সুন্দর, একমাত্র তোমার জন্যে এই জীবন। তোমার প্রশংসা রয় মুখে অবিরত, আমার হৃদয়ের এই দিক সর্বশক্তিমান। প্রভু আজ চিরকাল ভালোবাসি আমি তোমায়, তোমার প্রেম অপরিসীম তা বর্ণনার ঊর্ধ্বে। আমার হৃদয়ের চাহিদার উত্তর একমাত্র তুমি, তোমার প্রকাশিত প্রেম আমার হৃদয়ে। আমার ব্যথার কাটা তুমি মুকুটে নিয়েছিলে, মৃত্যু পুনরুত্থান আমার জন্যে। আমার জীবনের প্রতিদিন আমি বলবো তোমার কথা, আর কিছু নেই প্রভু তুমি ছাড়া। কেবল তুমি প্রভু আজ চিরকাল ভালোবাসি
প্রেজ দ্য লর্ড সকলকে। আপনাকে আরেকবার স্বাগত জানাই আমাদের এই বাইবেল স্টাডি সেশনে। আসুন প্রার্থনা করি। মহান ঈশ্বর, ধন্যবাদ দিই তোমার পবিত্র আত্মার জন্য, যিনি আমাদের সর্বক্ষেত্রে সর্ববিষয়ে সাহায্য করেন। ধন্যবাদ দিই তোমার জ্ঞানের দ্বারা তুমি আমাদের তোমার শাস্ত্রে যে শিক্ষা দাও তার জন্য প্রভু। এই শিক্ষা আমাদেরকে চালিয়ে নিয়ে যায় এই জীবন পথে। তাই জন্য তোমার ধন্যবাদ দিই, তোমার বাক্য তুমি আমাদের দিয়েছ। মহান ঈশ্বর, তোমার মতন কেউ নেই প্রভু। এই সময় আর একটি বার অতি নম্রতার সঙ্গে আমাদের হৃদয় ও মন তোমার পবিত্র বাক্যের জন্য খোলা আছে প্রভু যিশুর নামে, আমেন। আপনার মনে থাকবে গত সপ্তাহে আমরা প্রিডেস্টিনেশন নিয়ে দেখেছিলাম এবং একটি জায়গা থেকে আমরা বাইবেল পড়েছিলাম। আর মূলত আজকে আমরা রোমিও থেকেই দেখব অনেকগুলো অংশ, অনেকগুলো স্ক্রিপচার আমরা রোমান্স থেকে পড়ব, রোমিও থেকে। তো প্রথমে রোমিও 8 অধ্যায় 29 আর 30, যেটা আগের সপ্তাহতেও আমরা দেখেছিলাম, আপনাকে আরেকবার দেখাতে চাই। রোমান্স চ্যাপ্টার 8 ভার্স 29 আর 30। আর সেখানে বলে উইলিয়াম কেরি ভার্সন অনুযায়ী, কারণ তিনি যাহাদিগকে পূর্বে জানিলেন তাহাদিগকে আপন পুত্রের প্রতিমূর্তির অনুরূপ হইবার জন্য পূর্বে নিরূপণ করিলেন, যেন ইনি অনেক ভ্রাতার প্রথম জাত হন। আর তিনি যাহাদিগকে পূর্বে নিরূপণ করিলেন তাহাদিগকে আহ্বানও করিলেন, আর যাহাদিগকে আহ্বান করিলেন তাহাদিগকে ধার্মিক গণনাও করিলেন, ধার্মিক গণিত করিলেন, আর যাহাদিগকে ধার্মিক গণিত করিলেন তাহাদিগকে প্রতাপান্বিত করিলেন। আর গত সপ্তাহে আমরা দেখেছিলাম এই পূর্বে নিরূপিত হওয়ার মানে কি, আর পূর্বে নিরূপণ অর্থাৎ প্রিডেস্টিনেশন। খ্রিশ্চানিটিতে যখন সাধু পৌল এই পদগুলো লিখছেন বা যখন পবিত্র আত্মার দ্বারা এই কথাগুলো লেখা হয়েছিল, এর মধ্যে খ্রিশ্চানিটির অনেক বেসিক আপনি এখানে পাবেন। তার মধ্যে একটা আমরা গত সপ্তাহে তুলে ধরেছিলাম, যেটা হলো প্রিডেস্টিনেশন, যেটা হলো পূর্বে নিরূপণ করা। কিন্তু আপনি এখানেই আরও একটা বেসিক পাবেন, যেটা হলো ধার্মিক গণিত হওয়া, জাস্টিফিকেশন। তা আজকে আমরা দেখব দ্য ডক্ট্রিন অফ জাস্টিফিকেশন। ধার্মিক গণিত হওয়ার যে শিক্ষা বা টিচিং বা ডক্ট্রিন যেটাকে বলে বাইবেল অনুযায়ী ধার্মিক গণিত, আর স্পেশালি ইংলিশে যেটাকে বলে জাস্টিফিকেশন, কারণ তা নির্দিষ্ট একটা গ্রিক শব্দ থেকে আসছে। এখানে যখন আপনি দেখেন ধার্মিক গণিত, দুটো ওয়ার্ড বাংলা ইউজ করা হয়েছে, ধার্মিক গণিত, কিন্তু আপনাদের ইনফরমেশনের জন্য জানিয়ে রাখি গ্রিকে দুটো ওয়ার্ড নেই। গ্রিকে ধার্মিক আর গণিত, কাউন্টিং, রাইচাস, এরম দুটো ওয়ার্ড নেই। গ্রিকে একটাই শব্দ রয়েছে। তাই জন্য ইংলিশে আপনি দেখবেন জাস্টিফাইড একটা শব্দ ইউজ করা হয়, কারণ এটা একটাই শব্দ বাংলায় বোঝানোর জন্য। কারণ যেহেতু বাংলায় একটা শব্দ নেই, আমি এগুলো আপনাকে বলছি এই কারণে, কারণ কিছু কিছু ক্ষেত্রে আপনি এই টপিকে অনেক কিছু শুনবেন যা বাংলা ভাষায় সম্পূর্ণরূপে বোঝানো সম্ভব না। কারণ আপনি হয়তো এটাও লক্ষ্য করবেন যে পৃথিবীতে ধার্মিকতা নিয়ে অতটা বেশি চর্চা হয় না, বা ন্যায়নিষ্ঠতা যে বস্তুটা, সেটা নিয়ে অতটা চর্চা নেই, কারণ পৃথিবী ধার্মিকতা বোঝে না। তাদের ধার্মিকতার যে জ্ঞান বা ডক্ট্রিন, যে টিচিং, সেটা তাদের কাছে নেই। পৃথিবীর কাছে ধার্মিকতা বা রাইট রং তা খুব সীমিত একটা। যেমন কোনো দেশে কোনো জিনিস হয়তো ঠিক, আবার অন্য দেশে ওই একই জিনিস ভুল। যেমন ইন্ডিয়ায় আপনি যদি রাস্তার বাঁ দিক দিয়ে যান সেটা হচ্ছে ঠিক, কিন্তু আবার অন্য দেশে আপনি যদি বাঁ দিক দিয়ে আপে যান, তাদের দেশে সেটা ভুল, তাদের দেশে উল্টোভাবে। যেমন ইন্ডিয়ায় গাড়ির স্টিয়ারিং থাকে রাইট সাইডে, কিন্তু অন্য দেশে আবার লেফট সাইডে স্টিয়ারিং হলো লিগাল। তো ঠিক ভুল মানুষের বুদ্ধি অনুযায়ী তারা সীমিত, আর বিভিন্ন জায়গায় এর যে বিবরণ তা আলাদা। কারোর কাছে যেটা ঠিক অন্যের কাছে সেটা ভুল, আবার তার কাছে যেটা ঠিক অন্য কারোর কাছে সেটা ভুল হতে পারে। এটা মানব ধার্মিকতা, কিন্তু ঈশ্বর এইভাবে কাজ করেন না। তাই জন্য এই ধার্মিকতা সম্পর্কে পৃথিবীতে আপনি বেশি চর্চা পাবেন না। তো মনে রাখবেন, যখন বাংলা এখানে আপনি দেখবেন ধার্মিক গণিত,
বা ধার্মিক গণনা করা হয়েছে, দুটো শব্দ ব্যবহার করা হয়, ধার্মিক আর গণনা, কিন্তু গ্রিকে এটা একটাই শব্দ, ওয়ান ওয়ার্ড, আর তার মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকে আমরা বাইবেল থেকে দেখব এর অর্থ কি, জাস্টিফিকেশন। কারণ আপনি এখানে দেখলেন যে যেমন আমাদের পূর্বে নিরূপণ করা হয়েছে, আহ্বানও তেমন করা হয়েছে, আর ধার্মিক গণিত করিলেন, মানে আমরা ধার্মিক গণিত হয়েছি, মানে উই আর জাস্টিফাইড, আমাদের জাস্টিফিকেশন করা গেছে। এই ধার্মিক গণিত যে বস্তুটা, সেটা আমাদের করা গেছে। তো আপনাকে জানতে হবে যে আমাদের সাথে যেটা করা গেছে তার তাৎপর্য কি, তার গুরুত্ব কি, আর তার মহত্ব কি, স্ক্রিপচার থেকেই আমরা দেখব, আর রোমিওতেই আমরা আজকে থাকব। তাই রেডি হন রোমিও থেকে অনেক কিছু আজকে শেখার জন্য। রোমিও এক অপূর্ব পুস্তক যা সাধু পৌল লিখেছিল, আর এখানে তিনি কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আর্গুমেন্ট করে তিনি যারা ইহুদি খ্রিস্টান তাদেরকে অনেক কিছু তিনি বুঝিয়েছিলেন। তো সেইগুলো আমরা দেখব। যাওয়ার আগে আপনাকে একটা জিনিস বলতে চাই, যীশু খ্রিস্ট পরিত্রাণের জন্য যে কাজ করেছিলেন তার দুটো ভাগ হয়, এক হলো আইনত মানে লিগাল, আর দ্বিতীয় হলো তার ফল যেটা হলো আসল। এর একটা উদাহরণ দিয়ে বোঝালে আপনার সুবিধা হবে। ধরুন কোর্টে কোনো কেস চলছে কোনো জমি নিয়ে, আর কোর্ট আপনাকে ধরুন ওই জমিটার ডিসপিউট চলছে, আর আপনি ওই জমির অধিকারের জন্য আপনি অ্যাপিল করেছেন কোর্টের কাছে। কোর্ট আপনাকে রায় দিয়ে দিল যে ওই জমিটা আপনার, বলে আপনাকে কাগজ ধরিয়ে দিল যে জমিটা আপনার। অবশ্যই ওই মুহূর্তে জমিটা আপনার, কিন্তু লিগালি, আসলে নয়। কারণ যদিও আপনি হাতে কাগজটা পেয়েছেন, আপনি জমি এখনো উপভোগ করছেন না, তো ওটা হলো লিগাল ওয়ার্ক। তারপরে যখন আপনি ওই কাগজটা নিয়ে যাবেন অ্যাকচুয়ালি আপনার জমিতে, আর যখন আপনি আপনার জমি উপভোগ করবেন, ওটা হচ্ছে আসল। যিশুর কাজও অনেকটা সেরকম, কারণ প্রভু যিশু তিনি যা সমাপ্ত কাজ করেছিলেন তার দুটো অ্যাসপেক্ট রয়েছে পরিত্রাণের। এক হলো দ্য লিগাল অ্যাসপেক্ট, মানে আইনত বা ন্যায্য বা বৈধ বস্তু, বৈধ আশীর্বাদ, আর আরেক হলো আসল আশীর্বাদ, যখন যেটা হচ্ছে ভাইটাল অ্যাসপেক্ট, মানে যখন আপনি সেটা আসলে পেয়েছেন। ঠিক এটার মতো কাগজটা হচ্ছে বৈধ আর জমিটা হচ্ছে আসল। যিশুর পরিত্রাণের সমাপ্ত কাজেও এরকম রয়েছে, কিছু বৈধ বস্তু আর যেটা আসল। তো রোমিও 4 অধ্যায় আমরা শুরু করব, আর প্রত্যেকটা পদ এই অধ্যায়ের আমরা দেখব, আর 5 অধ্যায়ের প্রত্যেকটা পদ আমরা দেখব। এখন আমরা দুটো চ্যাপ্টার পড়ব রোমিওর, তাই অপেক্ষা করবেন না যে পড়া হয়ে গেলে বিবরণ দেওয়া হবে। আমরা যখন পড়তে পড়তে যাব তত এইটা বুঝতে বুঝতে যাব। কারণ রোমিও 4, রোমিও 5 যদি আপনি বোঝেন ধার্মিক গণনা কি, জাস্টিফিকেশন কি, আপনি খুব ভালো করে ক্যাপচার করতে পারবেন। কারণ সাধু পৌল এই দুটো অধ্যায় তিনি খুব সুন্দর করে বুঝিয়েছেন জাস্টিফিকেশন কি। তো লেটস স্টার্ট উইলিয়াম কেরির ভার্সন থেকেই আমরা দেখব। তবে কি বলিব, মাংসের সম্বন্ধে আমাদের আদি পিতা যে অব্রাহাম, তিনি কি প্রাপ্ত হইয়াছেন? তিনি তার আর্গুমেন্ট, তার স্টেটমেন্ট শুরু করছেন এখানে অব্রাহামকে নিয়ে, ঈশ্বরের লোক অব্রাহামকে নিয়ে। আর তিনি বলছেন যে অব্রাহাম কি পেয়েছিলেন, কি প্রাপ্ত হইয়াছেন। কারণ অব্রাহাম যদি কার্য হেতু ধার্মিক গণিত হইয়া থাকেন, তবে শ্লাঘার বিষয় তাহার আছে। এখানে সাধু পৌল বোঝাচ্ছেন যে অব্রাহাম কিছু পেয়েছেন। কখন আপনি এটা ভেবে দেখেছেন যে ঈশ্বর কাদের কাদের সঙ্গে পৃথিবীতে চুক্তি করেছিলেন? অবশ্যই যখন চুক্তির কথা আসে, কভেনেন্টের কথা আসে, আপনার মাথায় প্রথম আসবে অব্রাহাম। কিন্তু পৃথিবীতে এত লোক থাকা সত্ত্বেও ঈশ্বর হঠাৎ অব্রাহামের সাথে কেন চুক্তি করলেন? আর আপনি বলতে পারবেন অব্রাহাম ছাড়া আর কার সঙ্গে ঈশ্বর এরকম চুক্তি করেছিলেন? কার সঙ্গে? যদি আপনি বাইবেল পড়ে দেখেন, অব্রাহামের আগেও একজন ছিলেন যার সঙ্গে ঈশ্বর একটা চুক্তি করেছিলেন। সেটা কে? কে বলো? নোহ। ঠিক, নোয়া। নোহের সাথেও তিনি একটা চুক্তি করেছিলেন, অব্রাহামের সাথেও চুক্তি করেছিলেন। আর আপনি দেখবেন এই দুজনের মধ্যে একটা কমন লিঙ্ক আছে।
এদের দুজনেরই একটা কমন লিঙ্ক আছে। কমন লিঙ্ক মানে ঈশ্বর কোনো মানুষের সঙ্গে চুক্তি করছেন। প্রশ্ন হলো তিনি কি যার তার সাথে চুক্তি করতে পারেন? উত্তর হলো না, অবশ্যই না। ঈশ্বরের উপস্থিতিতে অ্যাপ্রোচ করার জন্য বা ঈশ্বরের সঙ্গে কিছু সম্পর্কে আসার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু প্রয়োজন আছে, যেটা ছাড়া কেউ ঈশ্বরকে অ্যাপ্রোচ করতে পারে না। মানে ঈশ্বরের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এইটা ছাড়া। এইটা হচ্ছে তার এক ধরনের ঈশ্বরের কাছে যাওয়ার অ্যাক্সেস কার্ড। ঈশ্বর, তার কাছে সবার এন্ট্রি নেই, তিনি অত্যন্ত পবিত্র, আর তার কাছে যে কেউ যখন তখন উপস্থিত হতে পারে না। কিন্তু তার একটা অ্যাক্সেস কার্ড রয়েছে, সেটার নাম হলো রাইচাসনেস, ধার্মিকতা। আর এইটা তিনি যাদের দেন, কারণ তিনি দিতে পারেন, তারা অ্যাপ্রোচ করতে পারে ঈশ্বরকে। আর বাইবেল অনুযায়ী এই যে অ্যাক্সেস কার্ড রয়েছে, এটা 4 ধরনের আছে, 4 টাইপস, 4টে ধরনের। 4 ধরনের ধার্মিকতা বাইবেল আমাদের জানায়, মানে 4 ধরনের কিজ, যার দ্বারা ঈশ্বরের কাছে আসা যেতে পারে। কিন্তু এখন এই 4টের মধ্যে সবকটা অ্যাপ্লিকেবল নয়, কিছু কারণবশত। আপনি দেখতে পাবেন কেন। তো প্রথমে যখন আমরা শুরু করলাম আব্রাহাম আর নোহকে নিয়ে, উভয়েরই ব্যাপারে আপনি দেখবেন লেখা রয়েছে নোহ একজন ধার্মিক ব্যক্তি, আর তারপর আব্রাহামের ব্যাপারে রেখেছে আব্রাহামও ধার্মিক। আর এটাই ছিল তাদের অ্যাক্সেস কার্ড ঈশ্বরের সঙ্গে চুক্তিতে আসার। মানে ঈশ্বর তাদের সঙ্গে চুক্তি করতে পেরেছিলেন, এই অ্যাক্সেস কার্ডটা তারা পেয়েছিল। এবার প্রশ্ন হলো তারা ধার্মিকতা পেল কোথা দিয়ে? খুব সিম্পল, বাইবেল আমাদের জানায় Abraham believed God and he accounted to him as righteousness। আপনি দেখতে পাবেন এক্ষুনি 3 পদ দেখুন। কিন্তু ঈশ্বরের কাছে নাই, কেননা শাস্ত্রে কি বলে? আব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন এবং তাহা তাহার পক্ষে ধার্মিকতা বলিয়া গণিত হইল। মনে রাখবেন, আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করলেন এবং তাহার পক্ষে ধার্মিকতা বলিয়া গণিত হলো এই বিশ্বাস। নোহর ক্ষেত্রে কি একই? নোহ ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন, কারণ নোহর কাছেও ঈশ্বরের বাক্য এসেছিল যে জাহাজ নির্মাণ করো, আর নোহ বিশ্বাস করেছিলেন। আর এই বিশ্বাসের জন্য ঈশ্বর বলেছিলেন নোহ ধার্মিক। যেমন আব্রাহামের ক্ষেত্রে লেখা রয়েছে আব্রাহাম এই ধার্মিক গণিত হয়েছিলেন কারণ সে ঈশ্বরে বিশ্বাস করেছিল। তো প্রথম ধরনের যে ধার্মিকতা আমরা জানতে পাই, সেটা হলো ঈশ্বরের বাক্যে বিশ্বাস করে যে ধার্মিকতা, সেটা হলো একটা অ্যাক্সেস কার্ড ঈশ্বরের কাছে পৌঁছানোর। কেউ যদি কারোর কাছে যদি ঈশ্বরের বাক্য আসে, সে যদি বিশ্বাস করে, সে তার সঙ্গে ঈশ্বর একটা চুক্তি করতে পারে। ঈশ্বর বা চুক্তি অ্যাজ ইন এদের সাথে চুক্তি করেছিল, বা তার সাথে ঈশ্বর একটা সম্পর্কে আসতে পারে, মানে ঈশ্বর তার সাথে কমিউনিকেট করতে পারে। সে লিগাল রাইট পেল এই অ্যাক্সেস কার্ড দ্বারা, যার নাম ধার্মিকতা। তো আব্রাহাম কিভাবে ঈশ্বরের কাছে এই অ্যাক্সেস কার্ড পেয়েছিল? সাধু পৌল জানাচ্ছেন যে ঈশ্বরে বিশ্বাস করে, আর সেই বিশ্বাস তাহার পক্ষে ধার্মিকতা বলিয়া গণিত হইল। 4 পদ। যে কার্য করে তাহার বেতন তো তাহার পক্ষে অনুগ্রহের বিষয় বলিয়া নয়, প্রাপ্য বলিয়া গণিত হয়। কিন্তু যে ব্যক্তি কার্য করে না, তাহারই ওপরে বিশ্বাস করে, যিনি ভক্তিহীনকে ধার্মিক গণনা করেন, তাহার বিশ্বাসী ধার্মিকতা বলিয়া গণিত হয়। তো এখানে আবার তিনি কি বলছেন? এখানে তিনি গীত সংহিতা কোট করছেন। আমরা যাই গীত সংহিতা 32, তিনি অ্যাকচুয়ালি দাউদকে কোট করলেন। সাম 32 1 আর 2। ধন্য সেই যাহার অধর্ম ক্ষমা হইয়াছে, যাহার পাপ আচ্ছাদিত হইয়াছে। এবার 2 পদ দেখুন। ধন্য সেই ব্যক্তি যাহার পক্ষে সদাপ্রভু অপরাধ গণনা করেন না। এটা খুব ইন্টারেস্টিং যে একটা গ্রুপ রয়েছে যাদের ওপর ঈশ্বর অপরাধ গণনাই করেন না, মানে তাদের অপরাধ নেই, নো সিন, তাদের অপরাধ গণনা হয় না। ও যাহার আত্মায় প্রবঞ্চনা নাই। আর এটাই কোট করলেন 5 পদে। আমরা ফেরত যাই রোমিও 4 অধ্যায় 5 পদ। কিন্তু যে ব্যক্তি কার্য করে না, তাহারই ওপরে বিশ্বাস করে, যিনি ভক্তিহীনকে ধার্মিক গণনা করেন, তাহার বিশ্বাসী ধার্মিকতা বলিয়া গণিত হয়।
এই প্রকারে দাউদও সেই ব্যক্তিকে ধন্য বলিয়া উল্লেখ করেন। কোথায় দাউদ ধন্য বলিয়া উল্লেখ করেন? এক্ষুনি যেখানে আপনাকে দেখালাম, গীতসংহিতা 32, যেখানে রাজা দাউদ বলল, ধন্য সেই ব্যক্তি যার অপরাধ ঈশ্বর গণনা করেন না। এখানে বলছে সেই ব্যক্তির কথা, দাউদও ধন্য বলেন তাকে যাহার পক্ষে ঈশ্বর কার্য ব্যতি রেখে ধার্মিকতা গণনা করেন, যথা ধন্য তাহারা যাহাদের অধর্ম ক্ষমা হইয়াছে, যাহাদের পাপ আচ্ছাদিত হইয়াছে। ধন্য সেই ব্যক্তি যাহার পক্ষে প্রভু পাপ গণনা করেন। এক্ষুনি যেটা আপনার কাছে পড়লাম, তিনি স্ট্রেট কোট করলেন সাম 32। তো এখানে কি বলছেন সাধু পৌল বলছেন যে রাজা দাউদও সেই ব্যক্তিকে ধন্য বলেছিল যাহার পক্ষে ঈশ্বর কার্য ব্যতি রেখে ধার্মিকতা গণনা করেন। মানে তিনি তাকে ধার্মিক গণনা করেন, তিনি তাকে ওই অ্যাক্সেস কার্ডটা দেন তার কোনো কার্য ছাড়া, ফ্রিলি। সে কিচ্ছু করেনি, তবু ঈশ্বরের কাছে আসার অ্যাক্সেস সে পেয়েছে। আর রাজা দাউদ বলছে ধন্য সেই ব্যক্তি। আচ্ছা দেখুন 9 পদ, ভালো। এই ধন্য শব্দ কি ছিন্নতক লোকদের প্রতি বর্তে না অচ্ছিন্নতক লোকদের প্রতিও বর্তে? কারণ আমরা বলি অব্রাহামের পক্ষে তাহার বিশ্বাস ধার্মিকতা বলিয়া গণিত হইয়াছিল। কোন অবস্থায় গণিত হইয়াছিল? ছিন্নতক অবস্থায় না অচ্ছিন্নতক অবস্থায়? ছিন্নতক অবস্থায় নয়, কিন্তু অচ্ছিন্নতক অবস্থায়। এটা ইহুদিদের খুব আনকমফোর্টেবল করে দিয়েছিল সাধু পৌলের আর্গুমেন্ট। জানেন সাধু পৌল কি বলছেন? কারণ ইহুদিদের একটা ধারণা ছিল যে আমাদের ঈশ্বর আমাদের কাছে প্রতিজ্ঞা দিয়েছেন, আমরা হচ্ছি তার মনোনীত লোকেরা, আমরা হচ্ছি ঈশ্বরের প্রজারা, আর তারা ঠিক সেই বিষয়। কিন্তু এখানে হঠাৎ সাধু পৌল একটা খুব ইন্টারেস্টিং স্টেটমেন্ট দিল। তিনি বললেন, আচ্ছা, আর তোমরা জানো ইহুদি আর অইহুদি কিভাবে দুজনকে ডিস্টিংগুইশ করা হয়? এই সার্কামসিশন। যারা ইহুদি তারা হচ্ছে ছিন্নতক, আর যারা অইহুদি তারা অছিন্নতক, আনসার্কামসাইজড। সাধু পৌল প্রশ্ন করছেন ইহুদি খ্রিস্টানদের, আচ্ছা বলো তো, অব্রাহামকে যখন ধার্মিক গণনা করা হয়েছিল সে কি ছিন্নতক ছিল না অচ্ছিন্নতক? আর সে অ্যাকচুয়ালি অচ্ছিন্নতক ছিল। তখনও ঈশ্বরের চুক্তি আসেনি, কিন্তু সে ধার্মিক গণিত হয়েছিল তখন। অব্রাহাম, সাধু পৌল কি বলতে চাইছে? সাধু পৌল বলতে চাইছেন যে অব্রাহামের যে অ্যাক্সেস কি ধার্মিকতা, তা ইসরায়েলের অন্য ধার্মিকতার থেকে আলাদা। কারণ দ্বিতীয় ধার্মিকতায় আসি। আপনি জানেন দ্বিতীয় ধার্মিকতা কি? দ্বিতীয় ধার্মিকতা হলো ব্যবস্থা পালন করে ধার্মিকতা। এটা হলো সেকেন্ড উপায়। ঈশ্বর তাদের ব্যবস্থা দিলেন কার দ্বারা? মসজিদ দ্বারা। আর তিনি বললেন যদি এটা কেউ পালন করতে পারে সে অ্যাক্সেস কি পাবে, মানে আমার কাছে আসার সুযোগ পাবে, আমার অ্যাক্সেস কি। এটা কি? এটা আবার কি ধরনের ধার্মিকতা? এটা হচ্ছে বাই পারফরমেন্স। কারণ এটা অনুগ্রহে না, তুমি যদি করতে পারো তাহলে করো, আমার কাছে এসো। কিন্তু আপনি জানেন এই দ্বিতীয় ধার্মিকতা কেউ পায়নি, নোবডি। পুরো পুরাতন নিয়মে একজনও ব্যবস্থা পালন করে যে অ্যাক্সেস কিটা ছিল ধার্মিকতা কেউ পায়নি। যতজনকে ধার্মিক গণিত করা হয়েছে পুরাতন নিয়মে, তারা প্রথমভাবেই পেয়েছিল, অনেকে জেনে অনেকে না জেনে। তারা ভেবেছিল ব্যবস্থা পালন করে, কিন্তু ব্যবস্থা পালন করে কেউ ধার্মিক গণিত হয়নি, বাইবেল আমাদের জানায়। তাহলে কিভাবে তারা ধার্মিক গণিত হয়েছিল? যেভাবে অব্রাহাম হয়েছিল, ঈশ্বরের বিশ্বাস করে, ঈশ্বরের কথা বিশ্বাস করে। আচ্ছা, লেটস রিড অন 11 পদ। আর তিনি তচ্ছেদ চিহ্ন পাইয়াছিলেন। অব্রাহাম যখন অছিন্নতক অবস্থায় ঈশ্বরের থেকে ধার্মিক গণিত হলেন, তারপরে তিনি তচ্ছেদ চিহ্ন পাইয়াছিলেন, কভেনেন্ট। ইহা সেই বিশ্বাসের ধার্মিকতার মুদ্রাঙ্ক ছিল যে বিশ্বাস অছিন্নতক থাকিতে তাহার ছিল। উদ্দেশ্য এই, যেন অছিন্নতক অবস্থায় যাহারা বিশ্বাস করে তিনি তাহাদের সকলের পিতা হন, যেন তাহাদের পক্ষে সেই ধার্মিকতা গণিত হয়। আর যেন ছিন্নতক লোকদেরও পিতা হন, অর্থাৎ যাহারা ছিন্নতক কেবল তাহাদের নয়, কিন্তু অছিন্নতক অবস্থায় আমাদের পিতা আব্রাহামের যে বিশ্বাস ছিল
যাহারা তাহার পদচিহ্ন ধরিয়া গমন করে তিনি তাহাদেরও পিতা। 13 পদ, কারণ ব্যবস্থা দ্বারা নয় কিন্তু বিশ্বাসের ধার্মিকতা দ্বারা অব্রাহাম বা তাহার বংশের প্রতি জগতের দায়াধিকারী হইবার প্রতিজ্ঞা করা হইয়াছিল। দেখুন এখানে দ্বিতীয় ধার্মিকতার আর প্রথম ধার্মিকতার দুটোরই উল্লেখ রয়েছে, দুটো অ্যাক্সেস কি। কারণ তিনি বললেন কারণ ব্যবস্থা দ্বারা নয়, মানে সেকেন্ড ধার্মিকতা সেটার দ্বারা নয়, কিন্তু বিশ্বাসের ধার্মিকতা, মানে যেটা আপনাকে বলছেন দ্য ফার্স্ট টাইপ অফ রাইচিয়াসনেস, বিশ্বাসের ধার্মিকতা দ্বারা অব্রাহাম এই জগতের দায়াধিকারীর প্রতিজ্ঞা করা হয়েছিল। মানে ঈশ্বরের কাছ থেকে অব্রাহাম যেসব আশীর্বাদ পেয়েছিলেন তা প্রথম ধরনের ধার্মিকতা, অর্থাৎ ঈশ্বর বিশ্বাস করে যে ধার্মিকতা পাওয়া যায় সেইটার দ্বারা, সেই অ্যাক্সেস কিটার দ্বারা। 14 পদ, কেননা যাহারা ব্যবস্থাবলম্বী তাহারা যদি দায়াধিকারী হয় তবে বিশ্বাসকে নিরর্থক করা হইল এবং সেই প্রতিজ্ঞাকে নিষ্ফল করা হইল। ব্যবস্থা তো ক্রোধ সাধন করে, কিন্তু যেখানে ব্যবস্থা নাই সেখানে ব্যবস্থার লঙ্ঘনও নাই। এই জন্য উহা বিশ্বাস দ্বারা হয় যেন অনুগ্রহ অনুসারে হয়। অভিপ্রায় এই যেন সেই প্রতিজ্ঞা সমস্ত বংশের পক্ষে, কেবল ব্যবস্থাবলম্বী বংশের পক্ষে নয়, কিন্তু অব্রাহামের বিশ্বাস অবলম্বী বংশের পক্ষে অটল থাকে। তিনি আমাদের সকলের পিতা, যেমন লিখিত রয়েছে, আমি তোমাকে বহু জাতির পিতা করিলাম। সেই ঈশ্বরের সাক্ষাতেই পিতা যাহাকে তিনি বিশ্বাস করিলেন, যিনি মৃতগণকে জীবন দেন এবং যাহা নাই তা আছে বলেন। অব্রাহাম প্রত্যাশা না থাকিলেও প্রত্যাশা যুক্ত হইয়া বিশ্বাস করিলেন যেন এই রূপ তোমার বংশ হইবে। এই বচন অনুসারে তিনি বহু জাতির পিতা হন। আর বিশ্বাসে দুর্বল না হইয়া তিনি বয়স প্রায় 100 বৎসর হইলেও তিনি আপনার মৃতকল্প শরীর এবং সারার গর্ভের মৃতকল্পতাও টের পাইলেন বটে, তথাপি ঈশ্বরের প্রতিজ্ঞা প্রতি লক্ষ্য করিয়া অবিশ্বাস বশত সন্দেহ করিলেন না, কিন্তু বিশ্বাসে বলবান হইলেন, ঈশ্বরের গৌরব করিলেন এবং নিশ্চয় জানিলেন ঈশ্বর যাহা প্রতিজ্ঞা করিয়াছেন তাহা সফল করিতে সমর্থ আছেন। আর এই কারণ তাহার পক্ষে উহা ধার্মিকতা বলিয়া গণিত হইল। সাধু পৌল বলছেন যে অব্রাহাম কিভাবে ধার্মিক বলিয়া গণিত হয়েছিল। অব্রাহামের 100 বছর বয়স, তার সন্তান হওয়ার ক্ষমতা সে হারিয়েছিল, সারাও হারিয়েছিলেন। আর বাইবেল বলছে এইসব হারানোর ছাড়াও সে না নিজের শরীরের দিকে তাকিয়েছে না সারার, সে তবুও একটাই লক্ষ্যে ছিল যে ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছেন তা তিনি করতে সফল। তিনি বলেছেন আমি বহুজাতির পিতা হব, তার মানে আমি বহুজাতির পিতা হব, আমার বয়স যতই হোক না কেন, সারার যতই বয়স হোক না কেন। আর ঈশ্বর তার এই বিশ্বাস থেকে তাকে এই আশীর্বাদগুলো দিয়েছেন আর তাকে ধার্মিক গণিত করেছেন। 23 পদ, তাহার পক্ষে গণিত হইল ইহা যে কেবল তাহার জন্য লিখিত হইয়াছে এমন নয়, কিন্তু আমাদেরও জন্য, আমাদের পক্ষেও তাহা গণিত হইবে। কেননা যিনি আমাদের প্রভু যীশুকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, আমরা তাহার উপরে বিশ্বাস করিতেছি। এবার দেখুন, সেই যিশু আমাদের অপরাধের নিমিত্ত সমর্পিত হইলেন এবং আমাদের ধার্মিক গণনার নিমিত্ত উত্থাপিত হইলেন। এই যেখানে লেখা রয়েছে ওয়ার্ডটা ধার্মিক গণনা, আবার গ্রিকে দুটো ওয়ার্ড নয়, এইখানে রয়েছে ওই ওয়ার্ডটা জাস্টিফিকেশন। আমাদের জাস্টিফাই করলেন তার পুনরুত্থানের দ্বারা। মানে এখানে বললেন তিনি মারা গেলেন, যিশুর মৃত্যুর উদ্দেশ্য হলো আমাদের অপরাধের জন্য, আর তার রেজারেকশনের উদ্দেশ্য হলো আমাদের জাস্টিফিকেশন। খুব মন দিয়ে শুনবেন, যিশুর ক্রুশে মৃত্যুতে আমরা ধার্মিক গণিত হইনি, আমাদের জাস্টিফিকেশন হয়নি, যিশুর রেজারেকশনে হয়েছে। এ এক বিশেষ কারণে, এক বিশেষ বিষয়। যখন আপনি বুঝবেন জাস্টিফিকেশন কি, তখন আপনি বুঝতে পারবেন যে কেন কেন লেখা রয়েছে যে যিশুর মৃত্যু আমাদেরকে জাস্টিফিকেশন দেয়নি, কিন্তু তার পুনরুত্থান। একটা পদ আমরা বারে বারে পড়ে থাকি, যেটা আমরা কন্টিনিউ করব, কারণ 4 অধ্যায় আমাদের সবকটা পদ হয়ে গেছে। আর আমরা মনে রাখবেন এটা অধ্যায় আর পদে বিভক্ত নয়, এটা একটা বড় চিঠি। তো আমরা তারপরের লেখাটা পড়ব, যেটা হচ্ছে রোমিও 5:1।
আর রোমিও 5:1, আচ্ছা আগে পড়ি। অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করিয়াছি। তো আমরা ধার্মিক গণিত হইয়াছি, উই আর জাস্টিফাইড বাই ফেথ, ইংলিশে বলে জাস্টিফাইড বাই ফেথ। বিশ্বাসে আমাদের জাস্টিফিকেশন হয়েছে। এখানে আসার আগে আপনাকে 17 পদে নিয়ে যায়, যেটা আপনি জানেন, 5 অধ্যায় 17 পদ। কারণ সেই একের অপরাধে যখন সেই একের দ্বারা মৃত্যু রাজত্ব করিল, তখন সেই আর এক ব্যক্তি অর্থাৎ যীশুখ্রিস্ট দ্বারা যাহারা অনুগ্রহের ও ধার্মিকতার দানের উপচায় পায়, তাহারা কত অধিক নিশ্চিত রূপে জীবনে রাজত্ব করিবে। যারা ধার্মিকতার দান পায়, দ্য গিফট অফ রাইচাসনেস, এখানে বলে গিফট অফ রাইচাসনেস, ধার্মিকতার দান। এবারে যদি আপনাকে প্রশ্ন করা হয়, ধার্মিকতার এই দান তুমি কি পেয়েছ? আপনি কি এই গিফট অফ রাইচাসনেস পেয়েছেন? যেমন যারা এখানে উপস্থিত রয়েছে, যদি তোমাদের জিজ্ঞেস করি দ্য গিফট অফ রাইচাসনেস তোমরা কি পেয়েছো? আর এখানে ম্যাক্সিমাম জন হ্যাঁ বললো, আর আপনাদেরও ম্যাক্সিমাম জনের উত্তর হবে হ্যাঁ। কিন্তু আমরা দেখি 5 অধ্যায় আবার 1 পদ থেকেই, কারণ জাস্টিফিকেশন কি আপনাকে বুঝতেই হবে। হোয়াট ইজ জাস্টিফিকেশন? ধার্মিক গণিত হওয়া। আমরা ধার্মিক গণিত হয়েছি, আমরা বলি আমরা ধার্মিক গণিত হয়েছি, এর মানে কি? আপনাকে আগে থেকেই বলে রাখি, যখন লেখা রয়েছে যে ধার্মিকতার গিফট আমরা পেয়েছি, পৌল এইখানে একটা জেনেরিক আর্গুমেন্ট দিচ্ছে। আর এখানে তিনি অ্যাকচুয়ালি খ্রিস্টানদের কথা, যেমন 6 অধ্যায় যাও, তারপরের অধ্যায় আর 23 পদে দেখো, আর একটা গিফটের কথা বলবে। কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টে অনন্ত জীবন। তো ঈশ্বরের আরেকটা দান কি, আরেকটা গিফট কি? ইটারনাল লাইফ। প্রশ্ন, তোমরা কি ইটারনাল লাইফ পেয়েছো? এই গিফট অফ ইটারনাল লাইফ তোমরা কি পেয়েছো? গিফট অফ ইটারনাল লাইফ তোমরা কি পেয়েছো? আচ্ছা, ইটারনাল লাইফ ভুলে যান, আমরা আসি মানব জন্ম নিয়ে, লাইফ। আপনি লাইফ পেয়েছেন? ধরুন কিছুক্ষণের জন্য আমরা সাইডে রাখি ইটারনাল লাইফ, আর আমাদের যে পার্থিব যে ডুইংস বা পৃথিবীর মানুষদের নিয়ে কথা বলি। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় দ্য গিফট অফ লাইফ, লাইফ এই গিফটটা তুমি কি পেয়েছো? আপনি কি গিফট অফ লাইফ পেয়েছেন? যদি আপনি বলেন হ্যাঁ আমি পেয়েছি, আমার প্রশ্ন হবে কখন আপনি রিসিভ করলেন? বুঝুন, লাইফ কি আপনি পেয়েছেন? আপনি কি জীবন পেয়েছেন? গিফট, এই লাইফের যে গিফট, সেটা কি আপনি পেয়েছেন? না, আপনি জন্মেছেন। লাইফ, আপনি জন্মেছেন উইথ লাইফ। যদি আপনি বলেন আমি গিফটটা পেয়েছি, কখন পেলেন? তার আগে আপনি ছিলেনই না। আপনি জন্মেছেন আর সেখান থেকে আপনার লাইফ শুরু। তো তার আগে কেউ ছিল না নেওয়ার জন্য, যে গিফট কেউ আপনাকে দিল, আপনি বললেন আমি নিলাম। তার আগে আপনি ছিলেনই না, লাইফ আপনাকে শুরু করেছিল। একইভাবে ইটারনাল লাইফ, ইটারনাল লাইফ আপনি কখনো পাননি, আপনি জন্মেছেন ওই জীবনটা নিয়ে। তাহলে ইটারনাল লাইফ কার জন্য? কারণ এখানে লেখা আছে আমরা পেয়েছি না, দ্য গিফট অফ ইটারনাল লাইফ বিশ্বের মানুষের জন্য, ফর দ্য সিনার্স। আচ্ছা, এবার আমরা যাই, আপনাকে অলরেডি বলে দিয়েছি অনেক কিছু, বাট রোমিও 5-এ আমরা যাই আর এক এক করে আমরা দেখি।
অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করিয়াছি, আর তাহারই দ্বারা আমরা বিশ্বাসে এই অনুগ্রহের মধ্যে প্রবেশ লাভ করিয়াছি, যাহার মধ্যে দাঁড়াইয়া আছি এবং ঈশ্বরের প্রতাপের প্রত্যাশায় শ্লাঘা করিতেছি। কেবল তাহা নয়, কিন্তু নানাবিধ ক্লেশেও শ্লাঘা করিতেছি, কারণ আমরা জানি ক্লেশ ধৈর্যকে, ধৈর্য পরীক্ষা সিদ্ধতাকে, এবং পরীক্ষা সিদ্ধতা প্রত্যাশাকে উৎপন্ন করে। আর প্রত্যাশা লজ্জাজনক হয় না, যেহেতু আমাদিগকে দত্ত পবিত্র আত্মার দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সেচিত হইয়াছে। কেননা যখন আমরা ভক্তিহীন ছিলাম, তখন খ্রিস্ট উপযুক্ত সময় ভক্তিহীনদের নিমিত্ত মৃত্যুবরণ করিলেন। ওয়াচ 6 পদে, যিশু কাদের জন্য মারা গেছিলেন? সিনার্স, ভক্তিহীন। তিনি কি খ্রিস্টানদের জন্য মারা গেছেন? না, তিনি মারা গেছেন ভক্তিহীনদের জন্য। জেনেরিক সেন্সে আমরা বলতে পারি যিশু সবার জন্য মারা গেছে, কিন্তু আপনাকে বুঝতে হবে একটা খ্রিস্টান কে। জাস্টিফিকেশন মানে কি? যিশু মারা গেছে ভক্তিহীনদের জন্য, ফর দ্য আনগডলি। যতজন ভক্তিহীন, যারা ঈশ্বর ছাড়া, যিশু তাদের প্রত্যেকের জন্য মারা গেছেন। মানে এক কথায় বিশ্বের প্রত্যেকটা মানুষের জন্য যিশু মারা গেছেন। এবার 7 পদ, বস্তুত ধার্মিকের নিমিত্ত প্রায় কেহ প্রাণ দিবে না, সজ্জনের নিমিত্ত হয়তো কেউ সাহস করিয়া প্রাণ দিলেও দিতে পারে। বলছে সচরাচর ধার্মিকের জন্য কেউ প্রাণ দেয় না, যদি খুব ভালো ব্যক্তি হয় কেউ চাইলে দিতে পারে প্রাণ, কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। সজ্জনের জন্য কেউ সাহস করে না মৃত্যুবরণ করার জন্য, কিন্তু ঈশ্বর আমাদের মানুষের প্রতি, পৃথিবীর মানুষের প্রতি এইভাবে প্রেম দেখালেন যে যখন তারা পাপী ছিল, পাপীর জন্য যিশু মারা গেছিলেন। ফর সিনার্স, ভালো লোক নয়, সজ্জন নয়। বলছে সজ্জনের জন্য কেউ জীবন দেয় না, পাপীদের কথা ছেড়েই দাও। কিন্তু ঈশ্বর তার প্রেম দেখালেন এইভাবে যে তিনি পাপীদের জন্য মারা গেছিলেন। 9 পদ, সুতরাং সম্প্রতি তাহার রক্তে ধার্মিক গণিত হইয়াছি, তখন আমরা কত অধিক নিশ্চিত যে তাহা দ্বারা ঈশ্বরের ক্রোধ হইতে পরিত্রাণ পাইব। কেননা যখন আমরা শত্রু ছিলাম, তখন যদি ঈশ্বরের সহিত তাহার পুত্রের মৃত্যু দ্বারা সম্মিলিত হইলাম, তবে সম্মিলিত হইয়া কত অধিক নিশ্চিত যে তাহার জীবনে পরিত্রাণ পাইব। কেবল তাহা নয়, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা ঈশ্বরের শ্লাঘাও করিয়া থাকি, যাহার দ্বারা এখন আমরা সেই সম্মিলন লাভ করিয়াছি। এবার দেখুন 12 পদ থেকে, এবার আসল জায়গাটা খুব আস্তে আস্তে পড়ব, মন দিয়ে আপনি ফলো করবেন। অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল, আর এই প্রকারে মৃত্যু সমুদয় মনুষ্যের কাছে উপস্থিত হইল, কেননা সকলেই পাপ করিল। আবার পড়ছি, শুনুন। এক মনুষ্য দ্বারা পাপ, কোন মনুষ্য? আদম একটা পাপ করেছিল, আর সেই পাপ দ্বারা কি প্রবেশ করলো? মৃত্যু। আর সেই মৃত্যু কোথায় প্রবেশ করলো? জগতে। আর কোথায় ছড়ালো? সবার ওপর। আচ্ছা, তাহলে কি অন্যরা যদি পাপ না করত, ওদের ওপর কি মৃত্যু ছড়াতো না? অবশ্যই তাও ছড়াতো, কারণ বাইবেল বলছে একজনের পাপের দ্বারা সর্বত্র মৃত্যু প্রবেশ করে গেল। একজনের দ্বারা, তারা কিছু করুক কিছু না করুক, তাদের মরতেই হবে, তারা ভালো হোক খারাপ হোক। তাই জন্য অনেকে প্রশ্ন করে, একজন ইনোসেন্ট শিশু কি করে মারা যায়? সে কি ভুল করেছে? ঠিক, তার দোষ নয়, দোষ হচ্ছে সেই প্রথম আদম। আর তাই জন্য তার পাপে পুরো মানব জাতি অভিশপ্ত। একের দ্বারা পাপ, আর সেই পাপের দ্বারা মৃত্যু সর্বত্র ছড়িয়েছে। কারণ ব্যবস্থা পূর্বেও জগতে পাপ ছিল। হ্যাঁ, রাইট।
পাপ কিন্তু ব্যবস্থা, মসির 10 আজ্ঞার পর পাপ আসেনি। মসি যখন বলেছিল মিথ্যা বলিও না, তারপরে মিথ্যা আসেনি, মসির আগে পাপ ছিল। তাহলে ব্যবস্থার কারণ কি? তার পরের লাইনে রয়েছে, ব্যবস্থা না থাকিলে পাপ গণিত হয় না। যেমন ধার্মিক গণনার কথা হচ্ছে, এবার বলছে পাপ গণনা। কি করে পাপ? না তো লোকেরা বুঝবে না কোনটা পাপ। যদি কেউ না বলে দেয় মিথ্যা বলো না, কেউ বুঝবে না যে মিথ্যা হলো পাপ। তো ব্যবস্থার ঈশ্বর ইন্ট্রোডিউস করেছিলেন এই উদ্দেশ্যে যেন পাপকে হাইলাইট করা যায়, যেন লোকেরা বুঝতে পারে যে এটা ভুল, এটা ঠিক, এটা ভুল, এটা ঠিক। 14 পদ, তথাপি যাহারা আদমের আজ্ঞা লঙ্ঘনের সাদৃশ্যে পাপ করে নাই, আদম অব্দি মসি পর্যন্ত তাহাদের ওপরেও মৃত্যু রাজত্ব করিয়াছিল। জানেন কি বললো? অনেকে যারা পাপ করেনি হয়তো, বা কোনো আদমের মতো খারাপ কাজ করেনি, তবুও তাদের উপর মৃত্যু এসে উপস্থিত। যেটা আপনাকে বললাম, আদমের পাপের জন্য। আর কবে থেকে কবে বললো? আদম থেকে মসি কে রাজত্ব করেছে? মৃত্যু। কেন আদম থেকে মসি? আপনাকে একটা টাইম লাইন দিই আপনার বোঝার সুবিধার জন্য, ভালো করে শুনবেন। পৃথিবীর ওপর রাজত্ব কারা করে? যদিও আমরা অলরেডি ওয়ার্ল্ড লিডার নিয়ে একটা রেভেলেশন থেকে দেখছিলাম, সেটা হচ্ছে পৃথিবীর যে সিস্টেমগুলো বা দেশগুলো কারা চালায়। কিন্তু পৃথিবী অ্যাজ আ হোল, দ্য কসমস, পুরো, যাকে গ্রিকে কসমস বলে, মানে পুরো পৃথিবী আর তার সিস্টেমকে কে চালায়? আদম ঈশ্বর সৃষ্টি করেছিলেন এই উদ্দেশ্যে আদম হবে হোল সিস্টেমের লিডার, রাজা। কিন্তু দুঃখের ব্যাপার, আদমকে কে ঠকায়? শয়তান। আর ফলে কে রাজত্ব করে? মৃত্যু, ডেথ। পাপের দ্বারা মৃত্যু প্রবেশ করে। তার মানে আদম থেকে কে রাজত্ব করা শুরু করে? পুরো পৃথিবীর ওপর, কসমস, পুরো সিস্টেমটার ওপরে, পুরো পৃথিবীর ওপরে, গ্রহটা, তার সব ভিতরের দেশ, সিস্টেম, সব কিছুর ওপরে কে রাজত্ব করা শুরু করে? মৃত্যু। কিন্তু মসি পর্যন্ত কেন? কারণ মসির সময় ঈশ্বর আর একটা বিগার ফোর্স ইন্ট্রোডিউস করলেন, যেটা রাজত্ব করা শুরু করলো। আর সেটা কি? দ্য ল, ওই পাথরে লেখার নিয়ম। মসির পর কে রাজত্ব করছে? দ্য ল। লোকেরা কি মারা গেছিল? অ্যাবসলিউটলি। কারণ ব্যবস্থা জীবন দিতে পারেনি, কারণ কেউ পালন করতে পারেনি, ইট ওয়াজ টু হাই। তাদের মানুষের পক্ষে তা করা সম্ভব ছিল না। কিন্তু যদি কেউ পালন করতে পারত, সে মৃত্যুকে এড়াতেও পারত। আদম থেকে মসি তাদের কোনো উপায় ছিল না, মৃত্যু রাজত্ব করেছে লাইক আ কিং। মসি থেকে কে রাজত্ব করেছে? ব্যবস্থা। কিন্তু সেখানেও মৃত্যু ব্যবস্থা দ্বারাও কাজ করেছে, কিন্তু ব্যবস্থা ছিল হেড, কিন্তু মৃত্যু কাজ করেছে তার আন্ডারে। এলেন যীশু খ্রিস্ট। আর এখন আপনি জানেন, এখন না মৃত্যু রাজত্ব করে, না ব্যবস্থা রাজত্ব করে। প্রশ্ন হলো এখন কি রাজত্ব করে? হোয়াট রেইনস নাও? না মৃত্যু, না ব্যবস্থা। বলতে পারবে কি? কি রাজত্ব করে এখন? দেখতে হবে। তারপর, কারণ ব্যবস্থাও পূর্বে জগতে পাপ ছিল, কিন্তু ব্যবস্থা না থাকলে পাপ গণিত হয় না। তথাপি যাহারা আদমের আজ্ঞা লঙ্ঘনের সাদৃশ্যে পাপ করে নাই, আদম অব্দি মসি পর্যন্ত তাহাদের উপরও মৃত্যু রাজত্ব করিয়েছিল। আর আদম সেই ভাবী ব্যক্তির প্রতিরূপ ছিল, মানে দ্বিতীয় আদমের একটা শ্যাডো, ফোর শ্যাডো। 15 পদ, কিন্তু অপরাধ যেরূপ, অনুগ্রহ দানটি সেই রূপ নয়। কেননা সেই একের অপরাধে যখন অনেকে মরিল, তখন ঈশ্বরের অনুগ্রহ এবং আরেক ব্যক্তি যীশুখ্রিস্টের অনুগ্রহ দত্ত দান অনেকের প্রতি আরো অধিক উপচিয়া পড়িল। কি বলছে? 15 পদ, অপরাধ যেরূপ, অনুগ্রহ দানটি সেরূপ নয়। এবার দুটো বস্তুর
কন্ট্রাস্ট সাধু পৌল আনছেন। এখানে পাপ বনাম মৃত্যু, পাপ বনাম ধার্মিকতার আলোচনা হচ্ছে না, কিন্তু ভালো করে মনে রাখবেন, ইটস নট সিন ভার্সেস রাইচিয়াসনেস। পাপ কার ক্রিয়া? মানুষ। তো এখানে আলোচনা হচ্ছে না মানুষের ক্রিয়া পাপ আর মানুষের ক্রিয়া ধার্মিকতা। ইটস নট সিন ভার্সেস রাইচিয়াসনেস, এটা হচ্ছে মানুষের ক্রিয়া পাপ ভার্সেস ঈশ্বরের রেসপন্স গ্রেস। তাই জন্য এখানে বলছে অপরাধ যেরূপ অনুগ্রহ দানটি সেরূপ নয়, মানে সিন ভার্সেস গ্রেস। সিন যেরকম গ্রেস সেরকম নয়। গ্রেস হচ্ছে ঈশ্বরের কাজ, সিন হচ্ছে মানুষের কাজ। কেননা সেই একের অপরাধে প্রথম আদম দ্বারা অনেকে মরিল, তখন ঈশ্বরের গ্রেস অনুগ্রহ এবং আরেক ব্যক্তি খ্রিস্ট যিশুর অনুগ্রহ দত্ত দান অনেকের প্রতি আরো অধিক উপচিয়া পড়িল। ওয়াচ, পাপ, একজনের পাপ কি রেজাল্ট করল? ডেথ, মৃত্যু। পাপ প্রত্যেকের জীবনে কিভাবে দেওয়া হয়েছিল? লিগালি, বৈধ। ইট ওয়াজ এ লিগাল থিং। তাদের হ্যান্ড ওভার করা হয়েছিল, তুমি পাপী, কাগজ, সার্টিফিকেট অফ সিন, যে তারা হচ্ছে সবাই পাপী। কিসের জন্য? আদমের অপরাধে। যখন আদম পাপ করলো, পুরো মানব জাতি এই সার্টিফিকেট পেল, সিনার। ঠিক তেমনি ঈশ্বর রেসপন্ড করলেন উইথ গ্রেস। ঈশ্বর আরেকটা সার্টিফিকেট মানুষকে দিলেন, গ্রেস। এবার সার্টিফিকেট হলে যথেষ্ট নয়, এর আসলটা কি? কারণ এগুলো সব বৈধ, আমি লিগাল কথা বলছি। হোয়াটস দ্য রিয়ালিটি? কারণ আমরা কাগজের খেলা খেলছি না, এর কোনো আসল রয়েছে। ঠিক যেমন ওই পাপের সার্টিফিকেট কি আসলে দিয়েছিল? মৃত্যু। মৃত্যু কোনো বৈধ অবৈধ বস্তু নয়, মৃত্যু হচ্ছে আসল বস্তু। মৃত্যু উপভোগ করা হয়, তারা মারা গেছিল, মানে ওটা ছিল রিয়ালিটি, দ্য ফ্রুট অফ সিন, রেজাল্ট অফ দ্যাট লিগাল সিন। ওই সার্টিফিকেট অফ সিনের রেজাল্ট ছিল ডেথ। এবার বাইবেল বলছে তার সিন যেমন ডেথে রেজাল্ট করেছে, ঈশ্বরের গ্রেস সেটাও কিছু একটা রেজাল্ট করেছে। সেইটা কি? কারণ গ্রেস খালি এমনি দেওয়া হয়নি, খালি আমরা গ্রেস পেয়েছি, সার্টিফিকেট পেয়ে গেছি, গ্রেস না। এর আসলটা কি? এটা তো লিগাল বস্তু। হোয়াটস দ্য রিয়ালিটি? দেখতে পাবেন এবার 16 পদ। আর এক ব্যক্তি পাপ করাতে যেমন ফল হইল, এই দান তেমন নয়। যে এক্ষুনি বললাম আপনাকে, পাপ আর তার ফল। আর ঈশ্বরের অনুগ্রহ দান তেমন নয়, কেননা বিচার এক ব্যক্তি হইতে দণ্ডাজ্ঞা পর্যন্ত, কিন্তু অনুগ্রহ দান অনেক অপরাধ হইতে ধার্মিকতা গণনা পর্যন্ত। আমি আপনাকে এখানে এই ধার্মিক গণনা, আপনি দেখবেন ধার্মিক হাইফেন গণনা আছে, কারণ এটা আবার দুটো ওয়ার্ড না, এটা আবার ওই জাস্টিফিকেশন। জানেন বাইবেল কি বলল? বাইবেল বলল যেমন পাপ রেজাল্ট করেছে ডেথ, ঈশ্বরের গ্রেস রেজাল্ট করেছে জাস্টিফিকেশন। আচ্ছা, তার মানে জাস্টিফিকেশন কোনো লিগাল বস্তু নয়। মানে যেমন আব্রাহাম যেমন পেয়েছিল ধরুন অ্যাক্সেস কি, ওটা হচ্ছে একটা সার্টিফিকেটের মতো একটা লিগাল বস্তু। জাস্টিফিকেশন তা নয়, এটা রিয়ালিটি। আর এটা কার রেজাল্ট? গ্রেসের ফল। পাপের ফল মৃত্যু, গ্রেসের ফল জাস্টিফিকেশন। হোয়াট ইজ জাস্টিফিকেশন? 17 পদ। কারণ সেই একের অপরাধে যখন সেই একের দ্বারা মৃত্যু রাজত্ব করিল, তখন সেই আরেক ব্যক্তির অর্থাৎ যীশুখ্রিস্ট দ্বারা যাহারা অনুগ্রহের ও ধার্মিকতা দানের উপচয় পায়, তার কত অধিক নিশ্চিত রূপে জীবনে রাজত্ব করিবে। 4 আর 5 পুরোটা পড়লে আপনি বুঝতে পারবেন 17 মানেটা কি। কারণ লিগাল বিষয় আলোচনা হচ্ছে, ভাইটাল নয়। তার মানে যখন বলছে যারা অনুগ্রহের দানের উপচয় পায়, এবার তিনি বললেন যারা গিফট অফ রাইচিয়াসনেস পায়। কারা গিফট অফ রাইচিয়াসনেস পেয়েছে?
যারা পাপ করেছে, যারা পাপী তাদের সবার জন্য, মানে এই যে অনুগ্রহ দান, এই যে গিফট অফ রাইচাসনেস, ধার্মিকতার যে দান আর ধার্মিক গণনা দুটো এক নয়। ধার্মিকতার দান কাদের জন্য? ফর দ্য হোল ওয়ার্ল্ড, প্রত্যেকের জন্য এই ধার্মিকের গিফট। আচ্ছা, 18 পদ। অতএব যেমন এক অপরাধ দ্বারা সকল মনুষ্যের কাছে দণ্ডাজ্ঞা পর্যন্ত ফল উপস্থিত হইল, তেমনি ধার্মিকতার একটি কার্য দ্বারা সকল মনুষ্যের কাছে জীবনদায়ক ধার্মিক গণনা পর্যন্ত ফল উপস্থিত হইল। সেম জিনিসটা আমি আপনাকে বারবার বলছি, এক ব্যক্তির অপরাধের দ্বারা সবাই দোষী, আবার তেমন আর এক ব্যক্তির ধার্মিকতার কাজের দ্বারা সবাই, সকল মনুষ্যের কাছে এই ধার্মিক গণনা পর্যন্ত ফল উপস্থিত হইল। সকল মনুষ্যের কাছে এই গিফটটা পৌঁছালো, প্রত্যেকের কাছে। যেমন একজনের দ্বারা সরকার কাছে দণ্ডাজ্ঞা পৌঁছালো, আর একজনের দ্বারা সবার কাছে আর একটা গিফট পৌঁছালো। তার মানে আপনি জানেন, এখানে আরেকটা জিনিস আমরা বুঝলাম, ঈশ্বর কাউকে পাপী বা ধার্মিক তার ক্রিয়া হিসেবে গণনা করেন না। না, তার কাছে পাপী, তিনি যাকে বলেন তুমি পাপী, আর তিনি যাকে বলেন ধার্মিক, তার টোটালি সে কে তাই অনুযায়ী, তার কোয়ালিটি অফ লাইফ কোথা থেকে এসেছে। সে যদি প্রথম আদম জাত, সে পাপী, সে কিছু করুক না করুক। আর সে যদি দ্বিতীয় আদম জাত, সে হলো ধার্মিক। কারণ একজনের অপরাধ সবাইকে দোষী করেছে, ঠিক তেমনই আরেকজনের যে ক্রিয়া, আরেকজনের ধার্মিকতা, দ্বিতীয় আদমের কাজ সবাইকে গিফট অফ রাইচাসনেস দিয়েছে। আচ্ছা, 19 পদ। কারণ যেমন সেই এক মনুষ্যের অনাজ্ঞাবহতা দ্বারা অনেককে পাপী বলিয়া ধরা হইল, তেমনি সেই আর এক ব্যক্তির আজ্ঞাবহতা দ্বারা অনেককে ধার্মিক বলিয়া ধরা হইবে। আর ব্যবস্থা তৎপরে পার্শ্বে উপস্থিত হইল যেন অপরাধের বাহুল্য হয়, কিন্তু যেখানে পাপের বাহুল্য হইল সেখানে অনুগ্রহের আরো উপচয় পড়িল। প্রেজ দ্য লর্ড। জানেন কি বলছে বাইবেল? বলছে পাপ যেমন পুরো মানুষের কাছে ছেয়ে গেছিল, আর তার জন্য তারা পাপ করছিল। পৃথিবীর মানুষ কেন পাপ করে? কারণ তারা পাপী, কারণ তারা পাপের সন্তান। আর বাইবেল বলছে যেমন পাপ ছেয়ে গেছিল, তারপর বলে না অনুগ্রহ ছেয়ে, তারপর বলে না ধার্মিকতা ছেয়ে গেল না। যেমন পাপ বৃদ্ধি পাচ্ছে, ঈশ্বর বললেন আমার রেসপন্স আরো বেশি বৃদ্ধি পাবে। মানে পাপের থেকে, পাপ যতটা বৃদ্ধি পেয়েছে তার চেয়েও অনেক শক্তিশালী আর বেশি রূপে ঈশ্বর কি সেচন করলেন? গ্রেস, অনুগ্রহ, গ্রেস। একদিকে সিন, আর একদিকে ঈশ্বরের গ্রেস। পাপ যত বড় হয়েছিল না হয়েছিল, ঈশ্বরের গ্রেস আরো বেশি মানুষের জন্য। কিন্তু পাপ আর গ্রেস দুটোই লিগাল কিছু একটা ভাইটালের জন্য। পাপ মৃত্যুর জন্য, কিন্তু গ্রেস কিসের জন্য? এইবারে যখন অধ্যায়টা শেষ হচ্ছে, সাধু পৌল আপনাকে ফুল পিকচারটা দেবেন যে কি বলছেন, হোয়াট ইজ জাস্টিফিকেশন। এবার আপনি দেখবেন যেন পাপ যেমন মৃত্যুতে রাজত্ব করিয়াছিল, তেমনি আবার অনুগ্রহ ধার্মিকতার দ্বারা অনন্ত জীবনের নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা রাজত্ব করে। প্রেজ দ্য লর্ড। আপনাকে জিজ্ঞেস করেছিলাম না এখন কি রাজত্ব করে? গ্রেস। ইটস এ টাইম অফ গ্রেস। একটা সময় মৃত্যু রাজত্ব করেছিল, তারপরে ব্যবস্থা রাজত্ব করেছিল, কিন্তু এখন গ্রেস রাজত্ব করছে, অনুগ্রহ, ঈশ্বরের রেসপন্স, গ্রেস। আর জানেন এখানে কি বললো? যেমন পাপ যেমন মৃত্যুতে রাজত্ব করিয়াছিল, পাপ রাজত্ব করছিল মৃত্যু দিয়ে, সবাইকে মৃত্যু ডিস্ট্রিবিউট করে, ঠিক তেমন গ্রেস রাজত্ব করছে কি দিয়ে? পাপ যদি মৃত্যু দেয়, গ্রেস কি দেয়? গ্রেস ধার্মিকতা দ্বারা অনন্ত জীবন দেয়। ওয়াচ,
একজন পাপী, ওকে, ধরে নিন এই ব্যক্তিটা, ধরুন একজন ব্যক্তি আছে, এ হলো জগতের পাপী আর সিনার। গিফট অফ রাইচিয়াসনেস কার জন্য? এর জন্য, এর জন্য। গিফট অফ ইটারনাল লাইফ কার জন্য? এর জন্য। এবারে ঈশ্বর একে বলছেন তোমার জন্য আই হ্যাভ রাইচিয়াসনেস, তোমার জন্য আই হ্যাভ ইটারনাল লাইফ। এ ঈশ্বরের কাছে এলো, এ গিফট অফ রাইচিয়াসনেস নিল, পেল, এ নিল ঈশ্বরের থেকে গিফট, একে পাপী। ওই গিফট অফ রাইচিয়াসনেস যখন ও পেল, ও খ্রিস্টে মারা গেল, ওর অস্তিত্ব ওখানে শেষ। জন্ম নিল একজন নূতন ব্যক্তি উইথ ইটারনাল লাইফ। এ গিফট পায়নি, এ গিফট অফ রাইচিয়াসনেস পায়নি, এ গিফট অফ ইটারনাল লাইফ পায়নি। এ পেয়েছিল কিন্তু মারা গেছে, এখন জন্মেছে একজন নতুন ব্যক্তি। এ কে? এ জাস্টিফাইড, এ ধার্মিক গণিত। আর জানেন ধার্মিক গণিত মানে কি? এর জীবনে অনেক পাপ করেছে, অনেক দোষ করেছে, কিন্তু যখন এ জন্মায় ঈশ্বর বলেন এ নতুন সৃষ্টি, এ কোনোদিন পাপ করেনি। কিন্তু এই ব্যক্তিটাই যিশুকে স্বীকার করে নূতন সৃষ্টি হয়েছে। এর পুরনো পাপগুলো বলছে না, এ নতুন ব্যক্তি, এর কোনো পাপ নেই, এর কোনো দোষ নেই। এ চুরি করেছে, এ ডাকাতি করেছে, এ ব্যভিচার করেছে, এ মিথ্যা বলেছে, এ সব করেছে, কিন্তু যখন এ যিশুকে গ্রহণ করছে এর নূতন সৃষ্টি হলো। আর ঈশ্বর বলছেন এ কিছু করেনি। আর সেটাই হলো ধার্মিক গণনা। ধার্মিক গণনা পাপের ক্ষমা এক নয়। পাপের ক্ষমা হচ্ছে তুমি দোষ করেছো, তোমাকে ক্ষমা করা গেল। কিন্তু ধার্মিক গণনা মানে, যেটা রাজা দাউদ বলেছিল, ধন্য সেই ব্যক্তি যার অপরাধ গণনা করা হয় না, মানে তার অপরাধের রেকর্ড নেই, নো রেকর্ড অফ সিন, রেকর্ডে নেই। আমরা একটা নাটক ড্রামা প্রেজেন্ট করেছিলাম, রেকর্ডে নেই, এটাই বোঝাতে। এর কোনো অপরাধের রেকর্ড নেই, এর কোনো দোষের রেকর্ড নেই। এ কে? এ জন্মেছে ধার্মিক, এ জন্মেছে অনন্ত জীবন নিয়ে। আর সেটাই হলো জাস্টিফিকেশন, ধার্মিক গণিত হওয়া। একে ঈশ্বরের কাছে আসার জন্য কোনো অ্যাক্সেস কি লাগবে না। যেটা অব্রাহামের প্রয়োজন ছিল, যেটা নোহের প্রয়োজন ছিল, এই ব্যক্তিটার সেটা আর প্রয়োজন নেই। তাহলে এই ব্যক্তিটা ধার্মিকতা পায়নি। এই ব্যক্তিটা তাহলে কে? এর বিশ্লেষণ 2 করিন্থীয় 5:21 আপনি পাবেন, যেখানে লেখা রয়েছে যিনি পাপ জানতেন না তিনি আমাদের জন্য পাপ হলেন। দেখুন 2 করিন্থীয় 5:21, যিনি পাপ জানেন নাই তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন না। খালি পাপ স্বরূপ করেননি, কথাটা লেখা রয়েছে পাপ স্বরূপ। গ্রিকে পাপ স্বরূপ বলে কোনো কথা নেই। কিং জেমস পড়লে দেখবেন হি মেড হিম টু বি সিন, নট লাইক সিন। সিন যিশু ক্রুশের ওপর, খালি জানেন যিশু ক্রুশের ওপর পাপ হয়েছিলেন, সিন। আর আরেকটা জিনিস আছে যেটা আমি জানি না এই প্ল্যাটফর্মটা ঠিক কিনা বলার জন্য, তাই আমি বলবো না, কিন্তু আপনি আমাকে জিজ্ঞাসা করুন পার্সোনালি, আমি আপনাকে বলে দেবো একটা স্টেটমেন্ট। এটার উদ্দেশ্যে যে যেখানে লেখা আছে তিনি পাপ হলেন, এর মানেটা কি আর এর তাৎপর্যটা কি, মনে করে জিজ্ঞাসা করবেন না, আমি আপনাকে বলে দেবো। কিন্তু তারপর দেখুন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা হই, ধার্মিকতা স্বরূপ হই। যাতে আমরা ধার্মিকতার বরদান পাই না, যাতে আমরা ঈশ্বরের থেকে ধার্মিকতার কিছু গিফট পাই না, যাতে আমরা ধার্মিকতা হই। উই আর গডস রাইচিয়াসনেস। আমরা ঈশ্বরের ধার্মিকতা। এর মানে কি? এই পিকচারটা আরো ভালো করে পাবেন ইব্রিয় 1 অধ্যায়।
Go to Hebrews 1. ঈশ্বর পূর্বকালে বহু ভাগে ও বহু রূপে ভাববাদীগণের পিতৃলোকদিগকে কথা বলিয়া এই শেষকালে পুত্রেই আমাদিগকে বলিয়াছেন। বলছে ঈশ্বর পুরাতন নিয়মে এর আগে অনেকভাবে ভাববাদীদের দ্বারা কথা বলতেন, কিন্তু এই শেষ সময় তিনি তার পুত্রের দ্বারা, যিশুর দ্বারা আমাদের সঙ্গে কথা বলেছেন। এবার তার পুত্রের বিবরণ দেখুন, 2 পদ। তিনি ইহাকে সর্বাধিকারী দায়াত করিয়াছেন এবং ইহারি দ্বারা যুগকলাপের রচনা করিয়াছেন। ইনি তার প্রতাপের প্রভা, তার প্রতাপের প্রভা ও তত্ত্বের মুদ্রাঙ্ক এবং আপন পরাক্রমের বাক্য ধারণকর্তা হইতে পাপ ধৌত করিয়া ঊর্ধ্বলোকে মহিমার দক্ষিণে প্রবিষ্ট হইলেন। এখানে যেটা লেখা রয়েছে তিনি তার প্রতাপের প্রভা, এটারই মানে হলো তিনি তার ধার্মিকতা, হিজ রাইচাসনেস, তার প্রতাপের প্রভা। ঠিক যেটা আপনার ব্যাপারে লেখা রয়েছে যে আপনি তার ধার্মিকতা, মানে কি জানেন? আপনি হচ্ছেন অ্যাকচুয়ালি ঈশ্বরের প্রতাপের প্রভা, দ্য আউটশাইনিং অফ হিজ গ্লোরি, তার মহিমার বহিঃপ্রকাশ, তার সৌন্দর্যের প্রকাশ। মানে ঈশ্বর কিভাবে কাজ করে লোকেরা কি করে দেখবে? ঈশ্বরের উদ্দেশ্য হলো আপনার দ্বারা, কারণ আপনি জাস্টিফাইড। এরই মানে হলো জাস্টিফিকেশন, যে আপনি ধার্মিক গণিত। এবার বলবে পাস্টার কিন্তু খ্রিস্টানরা তাহলে পাপ করে? খ্রিস্টানরা কি পাপ করে? অবশ্যই। কেন করে? এই জন্য নয় যে তাদের মধ্যে পাপ রয়েছে। কেন জানেন? কারণ বাইবেল অনুযায়ী পাপের কোনো বস্তু তাদের আত্মায় নেই, তাদের দেহতেও নেই, না তাদের আত্মায় না তাদের দেহে। তাহলে পাপ আসে কোথা থেকে? ফ্রম দ্য মাইন্ড। খ্রিস্টানরা কেবল পাপ করে তাদের চিন্তা ভুল, তাই জন্য যদি তাদের চিন্তাকে তারা পাল্টায় তারা পাপ করতে পারে, কারণ তাদের সিস্টেমে পাপ নেই। আমি আপনাকে দেখাতে পারি যেখানে বারবার লেখা রয়েছে যে পাপ আমাদের এক দেহ থেকে সরানো হয়েছে, আর আমাদের আত্মায় তো পাপ নেই। খুঁজে নেবেন স্ক্রিপচারগুলো, আমি আপনাকে বলছি। তিনি বলছেন যে কেউ প্রভুর সাথে যুক্ত হয় সে তার সঙ্গে এক আত্মা, মানে আপনার আত্মা প্রভুর আত্মা এক আত্মা। প্রভুর আত্মায় কি পাপ আছে? তাহলে আপনার আত্মায় কি করে পাপ থাকবে যদি আপনারা দুজন ইনফিউজড ওয়ান স্পিরিট? তো আত্মায় প্রবলেম নেই। তারপরে লেখা রয়েছে যে অহস্তে তচ্ছের দ্বারা পাপের দেহকে সরানো রয়েছে। কলস্যে 2 পড়ে নেবেন, পেয়ে যাবেন। তারপর লেখা রয়েছে যে আমরা খ্রিস্টের সঙ্গে ক্রুশারোপিত হয়েছি, আর আমাদের শরীরের সব অভিলাষ আমরা যিশুর সঙ্গে ক্রুশে দিয়ে দিয়েছি, সেগুলো নেই। তার মানে দেহতেও পাপ নেই, আত্মায়ও পাপ নেই। খ্রিস্টানরা কেন পাপ করে? কারণ তারা জানে না তারা কে। খালি আপনাকে উল্লেখ করতে হবে, আপনাকে ঘোষণা করতে হবে আমি ঈশ্বরের ধার্মিকতা, আমি মিথ্যা বলতে নারাজ। যেমন আপনি অসুস্থতার ক্ষেত্রে করেন, প্রথমে আপনি অসুস্থ হতেন, সুস্থ হতেন, তারপর আপনি বিশ্বাসে দাঁড়াতে শিখেছেন। এই ক্ষেত্রেও এক, আপনাকে বলতে হবে আমি ঈশ্বরের ধার্মিকতা, আমি নোংরা চিন্তা করতে নারাজ, আমি মিথ্যা বলতে নারাজ, আমি ঝগড়া করতে নারাজ, কারণ আমি ঈশ্বরের ধার্মিকতা, আমি জানি আমি কে। অ্যান্ড দ্যাটস ইট। আপনি দেখবেন এই ঘোষণাটা আপনার জীবনে কাজ করছে, এই ঘোষণাটা আপনার জীবনে কাজ করছে। কারণ আপনাকে বলি, এই ঘোষণাটাই আপনাকে লিগ্যাল থেকে ভাইটালে নিয়ে যায়। বৈধ থেকে আসলে যাওয়ার পদ্ধতি হলো ঘোষণায়। কিভাবে আমরা বুঝি? আপনার অতি চেনা পরিচিত পদ, রোমীয় 10:9, যদি কেউ মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করে এবং হৃদয় বিশ্বাস করে ঈশ্বর তাকে মৃতগণের মধ্য হইতে উঠিয়েছেন, তবে সে পরিত্রাণ পাইবে। আর তারপর লেখা আছে কিভাবে কাজ করে। কারণ মানুষ হৃদয় বিশ্বাস করে কিসের জন্য? ধার্মিকতার জন্য। তার মানে কি? ধরুন আপনার সামনে কিছু পাপীরা বসে রয়েছে, তারা যিশুকে বিশ্বাস করে না। আপনি সেই রুমে প্রবেশ করলেন, আপনি তাদের সুসমাচার দিলেন, আপনি বললেন যিশু পুনরুত্থিত হয়েছেন। তারা বিশ্বাস করলো, জানেন তারা কি পেল? দ্য গিফট অফ রাইচাসনেস। তারা কি জাস্টিফাইড? না, তারা সার্টিফিকেটটা পেয়েছে। কিসের জন্য?
এই সার্টিফিকেটটা ঈশ্বরের অ্যাক্সেস দেয়। আমি বলছিলাম না 4 ধরনের ধার্মিকতা। এক হচ্ছে ঈশ্বরের বাক্যে বিশ্বাস, 2 হচ্ছে ব্যবস্থা পালন, 3 হচ্ছে যেটা এখন কাজ করছে যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা ধার্মিকতা। এটা হচ্ছে সুসমাচার শুনে যে বিশ্বাস করে, দ্যাট রাইচিয়াসনেস। আর সেই গিফট অফ রাইচিয়াসনেস দেয় কিসের জন্য? দ্য ফোর্থ, চতুর্থ ধার্মিকতা, যেটা হচ্ছে ট্রু রাইচিয়াসনেস, যেটা হচ্ছে 2 Corinthians 5:21 ধার্মিকতা, যেখানে আমরা স্বয়ং ঈশ্বরের ধার্মিকতা, আমরা স্বয়ং তার ধার্মিকতা। এটা হচ্ছে আসল ধার্মিকতা। এর জন্য কোনো কার্ড লাগে না। প্রথম 3টেই হচ্ছে অ্যাক্সেস কার্ড, কিন্তু এটা হচ্ছে আসল, দ্য ট্রু রাইচিয়াসনেস। ঈশ্বর আমাদের তৈরি করেছেন ইন ট্রু রাইচিয়াসনেস। জানেন এটা কোথায় লেখা রয়েছে? ইফিসিওতে যান, আপনাকে দেখা এই পদটা। ইফিসিও তার 4 অধ্যায় 24 পদ, Ephesians 4:24। দেখুন এখানে কি বলে। এখানে লেখা রয়েছে, এবং সেই নূতন মনুষ্যকে পরিধান করো যা সত্যের ধার্মিকতায়, দ্য ট্রু রাইচিয়াসনেস, ও সাধুতা, ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হয়েছে। এটাই হচ্ছে চতুর্থ ধার্মিকতা, ট্রু রাইচিয়াসনেস, সত্যের ধার্মিকতায় ও সাধুতায় সৃষ্ট হয়েছে। আপনি আর আমি তৈরি হয়েছি ঈশ্বরের ধার্মিকতায়। আপনি জানেন আপনার আর আমার মধ্যে খারাপ কোনো বস্তু নেই, কারণ আমরা ধার্মিক গণিত হয়েছি। আপনি বলবেন তাহলে আমি এই সপ্তাহে যে ভুলগুলো করেছি, বা আমি দিনের পর দিন যে ভুলগুলো করি, কারণ প্রিয় ভাই বোন, আপনি হয়তো মেসেজটা শোনেননি বা আপনি জানেন না আপনি কে। তাই জন্য এখন যখন আপনি শিখলেন আপনি কে, আপনি যেটা দেখলেন স্ক্রিপচারে, তার সচেতনতায় চলুন, সেইটাকে অ্যাক্ট করুন আপনার জীবনে, সেইটাকেই করুন। জানুন যে ঈশ্বর মিথ্যা বলেন না যখন তিনি বলছেন যে আপনি ধার্মিক। ঈশ্বরের ধার্মিকতা, এটা বিশ্বাস করে আপনি চলুন। আপনি দেখবেন আপনি কোনো অন্যায় করতে পারছেন না, আপনার জীবন পাল্টে গেছে যখন আপনি এগুলো ঘোষণা করবেন। যেমন আমি বলছিলাম, একজন পাপীকে আপনি সুসমাচার প্রচার করলেন, সে কি পেল? গিফট অফ রাইচিয়াসনেস। সে বিশ্বাস করছে হৃদয় যে আমি বিশ্বাস করি যিশু পুনরুত্থিত যে আপনার কথার দ্বারা, কিন্তু সে কি অনন্ত জীবন পেয়েছে? না। সে কি পেল? গিফট অফ রাইচিয়াসনেস। সে ঈশ্বরের কাছে ধার্মিক, মানে তার কাছে ঈশ্বরের একটা অ্যাক্সেস রয়েছে, মানে ঈশ্বর তার জীবনে কিছু করতে পারে। এবার ঈশ্বর অপেক্ষা করছেন, কারণ ঈশ্বর অলরেডি গিফটটা দিয়ে দিয়েছেন। সুসমাচার দ্বারা বিশ্বাস করে সে গিফটটা পেয়েছে। এবারে যে মুহূর্তে ধার্মিকতা সে স্বীকার করবে যিশুই আমার প্রভু, সঙ্গে সঙ্গে ঈশ্বরের জীবন সে পায়, আর নূতন সৃষ্টি হয়। সে এক নতুন ব্যক্তি জন্ম নেয়, যে জাস্টিফাইড। হি ইজ জাস্টিফাইড উইথ জাস্টিফিকেশন। ধার্মিক গণিত হয়ে একজন নতুন ব্যক্তি জন্ম নেয়। আর ওই ব্যক্তিটা নয়, এটা ঈশ্বরের কাজ। ঈশ্বর এক নতুন প্রাণী সৃষ্টি করলেন যে কোনোদিন কোনো ভুল করেনি। হালেলুয়া, এটা হলো জাস্টিফিকেশন। দিস ইজ, এটাকে বলে ধার্মিক গণিত হওয়া। এবার বলবেন পাস্টার, এরপরে যদি কোনো খ্রিস্টানরা কোনো ভুল করে, একটা কথা শুনুন। যখন যিশু মারা গেছিলেন, যিশু সব পাপের মূল্য তিনি দিয়ে দিয়েছেন। আপনি জানেন আজকে এমন কোনো পাপ নেই যা মানুষকে ঈশ্বর থেকে আলাদা করতে পারে না। তাই জন্য মানুষ, যদি কেউ নরকে যায়, সে তার পাপের জন্য যাবে না, সে যাবে তার স্বীকারোক্তির জন্য। সে যাবে আইদার সে যিশুকে গ্রহণ করেছে কি করেনি সেই অনুযায়ী। তাহলে খ্রিস্টানরা কি পাপ করেই যাবে? করেই যাবে। সেটাই তো আমি বলছি, আপনার মাথায় এই প্রশ্নটা আসাই উচিত না। খ্রিস্টানরা কি পাপ করেই যাবে? করেই যাবে। কারণ বাইবেল অনুযায়ী একটা খ্রিস্টান হলো ধার্মিক গণিত, মানে সে পাপ করতে পারে না। আর যখনই অনেকে প্রশ্নটা করে, তুমি যে প্রচার করো সে তার মানে হলো সেটা খ্রিস্টানরা পাপ করেই যাবে, করেই যাবে। এই প্রশ্নটাই ভুল। এই প্রশ্নটা হচ্ছে অনেকটা ওই রকম, যখন আপনি বলেন যে
যদি তুমি শেখাও একটা মাছ সে ডাঙায় হাঁটতেই থাকবে হাঁটতেই থাকবে হাঁটতেই থাকবে, প্রশ্নটাই ভুল। মাছ আর ডাঙা তা একসাথে যায় না, যেমন খ্রিস্টান আর পাপ একসাথে হয় না। সে যদি পাপ করে তার আঘাত হবে, তার কষ্ট হবে, তার কঠিন লাগবে, যতক্ষণ না সে ধার্মিকতায় হাঁটছে। কারণ ধার্মিকতাই হচ্ছে তার আসল এনভায়রনমেন্ট। আর সে ধার্মিকতাতেই আনন্দ খুঁজে পায়, পাপে নয়। এবং কোনো পাস্টার করে যদি পাপ এনজয় করে, সে এনজয় করে না, তাকে শয়তান ঠকিয়েছে। তাই জন্যই এই বাইবেল স্টাডিটা আপনাকে দেওয়া হচ্ছে সত্যটা জানানোর জন্য, যে না আপনি পাপী আর না আপনি পাপ পছন্দ করেন। যদি আপনার মনে হয় আপনি পাপ পছন্দ করেন, শয়তান আপনাকে ঠকিয়েছে, কারণ আপনি অ্যাকচুয়ালি পছন্দ করেন, ওটা আপনাকে কষ্ট দেয়। তাই এই বাইবেল থেকে যেটা শিখলেন, সেই শিক্ষায় আপনার আত্মায় উঠে দাঁড়ান আর ঘোষণা করা শুরু করুন আজকে থেকে যে আমি ঈশ্বরের ধার্মিকতা, আমি কোনো অপরাধ করতে নারাজ, আমি ভুল চিন্তা করতে নারাজ। আমার ব্রেন ঈশ্বরের ধার্মিকতার কথা চিন্তা করে, আমার ব্রেন ঈশ্বরের ধার্মিকতায় কাজ করে। আমি ঈশ্বরের রেসপন্স কি সব জায়গায় প্রকাশ করি। যে কোনো পরিস্থিতিতে ঈশ্বর কিভাবে রেসপন্ড করেন সেটা ঈশ্বর আমার দ্বারা প্রকাশ করেন, আর আপনি দেখবেন আপনার জীবন পাল্টে গেছে। প্রেজ গড, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমায় ধন্যবাদ দিই এই অপূর্ব তোমার শিক্ষার জন্য, আর এই অপূর্ব যে বস্তু আশীর্বাদ তুমি আমাদের জন্য দিয়েছো, এই জাস্টিফিকেশন, তার জন্য এক মহা আশীর্বাদ যে আমরা ধার্মিক গণিত হয়েছি। আর যতজনকে তুমি পূর্বে নিরূপণ করেছিলে, তুমি তাদেরকে ডেকেছো আর তুমি ধার্মিক গণিত করেছো। মানে আমরা প্রত্যেকেই তোমার সাক্ষাতে ধার্মিক। ধন্যবাদ দিই যে তোমার কাছে আসার জন্য, তোমার সাথে কথা বলার জন্য আমাদের কোনো অ্যাক্সেস কি লাগে না, আমাদের কোনো বাধা নেই। আমার আর তোমার মাঝখানে কোনো বাধা নেই। ধন্যবাদ দিই প্রভু, তুমি সকল বাধা দূর করে দিয়েছো, আর এক চির মিলনে তুমি তোমাকে আমাদের সঙ্গে মিশিয়ে দিয়েছো। তাই জন্য ধন্যবাদ দিই। এ এক মহা আশীর্বাদ যে তোমাকে আমরা 24 ঘন্টা কাছে পাই। ধন্যবাদ প্রভু, আর তা কেবল ধার্মিকতার জন্য, ফর রাইচাসনেস। ধন্যবাদ, ধন্যবাদ, হালেলুয়া। প্রিয় ভাই বোন, কখনো শয়তানকে ঠকাতে দেবেন না আপনাকে, কারণ শয়তান আপনাকে অনেক সময় ঠকাবে এটা বলে তোর আর ঈশ্বরের মাঝখানে অনেক বড় বাধা আছে, তোর আর ঈশ্বরের মাঝখানে এটা বাধা আছে, তোর আর ঈশ্বরের মাঝখানে এটা বাধা আছে, তুই কি প্রার্থনা করবি, তুই পারবি না। না, আমরা ধার্মিক গণিত, উই আর জাস্টিফাইড। তার মানে আমাদের কোনো বাধা নেই। আপনি বললেন না রোমিও 5:1, ধার্মিক গণিত হওয়াতে ঈশ্বরের সঙ্গে আমাদের সন্ধি হয়েছে, মানে মিলন হয়ে গেছে। কতদিনের চির মিলন। আমাদেরকে ঈশ্বরের থেকে কেউ কোনোদিন আলাদা করতে পারবে না, জানেন আপনি? না ঈশ্বরকে আমাদের থেকে আলাদা করতে পারবে, না আমাদেরকে ঈশ্বরের থেকে আলাদা করতে পারবে। আমরা এইভাবে মিলিত এক ঈশ্বরের সঙ্গে। তাই আনন্দ করুন যে আপনি ধার্মিক গণিত হয়েছেন। আর আমাদের যে প্রিভিয়াস বাইবেল স্টাডিগুলো, আশা করি আপনি সেগুলো ফলো করছেন। আমাদের আগের দিন যে পূর্ব নিরূপণ ছিল, আর আজকে ধার্মিকতা ছিল, আর আগামীকাল আরও একটা খ্রিস্টান টিচিং আমরা দেখব। বাট আমাদের অলমোস্ট 2.5 মান্থস আমরা কমপ্লিট করছি, তো খুব শীঘ্রই এক্সাম আসছে। তো আগের যে বাইবেল স্টাডিগুলো রিভাইজ করবেন, কারণ যে কোনো দিন সারপ্রাইজ আপনাকে একটা গুগল ডক আমি ধরিয়ে দেবো, যেখানে প্রশ্ন থাকবে আর আপনাকে উত্তর দিতে হবে। আর মেক শিওর, আর আমি আপনাকে একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারি, ওর উত্তরগুলো আপনি কোথাও থেকে টুকতে পারবেন না। তো আপনি যদি না বোঝেন, আপনার মনে আছে আগেরবার আমরা একটা এক্সাম নিয়েছিলাম, আমরা ওরকমই প্রশ্ন করেছিলাম, তাতে এমন প্রশ্ন আপনাকে দেবো না যে আপনি গুগল থেকে খুঁজে পাবেন বা আপনি বাইবেলে কোথাও সার্চ করে পেয়ে যাবেন। না, ভেরি প্র্যাকটিক্যাল, সার্কামস্ট্যান্সিয়াল, জীবন অনুযায়ী অনেক প্রশ্ন আপনার কাছে আসবে। আর খুব ইম্পর্টেন্ট,
কারণ যদি ওগুলোর উত্তর আপনি সঠিকভাবে দেন, যেমন ধরুন আমি জিজ্ঞেস করি এই সিচুয়েশন আপনি কেমন রেসপন্ড করবেন, আর যদি তার সম্পূর্ণ বাইবেল অনুযায়ী হয় আর সেটাই যদি আপনার আত্মা থেকে উত্তর হয়, আপনি জীবনের জন্য সেট। এই এক্সামটা যেটা আসছে সেটা মামুলি এক্সাম হিসাবে নেবেন না। যেমন স্কুলে আপনি এক্সাম পাস করতেন প্রমোশনের জন্য, মনে করবেন না এটা কি পাবেন, আপনি যা কোনো স্কুল কলেজে পাননি আপনি এটাই পাবেন। কারণ আপনি যখন উত্তরগুলো দেখবেন, আমার দেখার আগে ঈশ্বর সেই উত্তরগুলো আপনার দেখবে, আর সেই অনুযায়ী ডিপেন্ড করবে আপনার স্পিরিচুয়াল প্রমোশন। তো এক্সাম আসছে মানে প্রমোশনও আপনার আসছে। তাই প্রমোশন, যেমন স্কুলে প্রমোটেড হওয়ার জন্য আপনার কি করতে হতো, পড়াশোনা, ঠিক তেমনই যদি জীবনে আপনি প্রমোশন পেতে চান কি করতে হবে, স্টাডি দ্য ওয়ার্ড, ঈশ্বরের বাক্য স্টাডি করুন, আপনি লাইফে প্রমোশন পাবেন। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, আর গুড নাইট। থ্যাংক ইউ সবাইকে যুক্ত হওয়ার জন্য। আপনার সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ।